বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর এ কে এম ফজলুল বারী, বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল এবং ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক এবং ইউটিউব পেজ এর পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রেজেন্টেশন উপভোগ করার জন্য। আজকে আমরা মূলত একটি কেস নিয়ে কথা বলবো, অতি পরিচিত আপনাদের একটি কেস, মেগাসিস্টিস। 21 উইকস প্রেগন্যান্সি মেগাসিস্টিস নিয়ে আমরা কথা বলবো। মেগাসিস্টিস মানে হলো লার্জ ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডার বড় হয়ে যায়। এটা সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারে আপ টু 7 মিলিমিটার লঙ্গিচুডিনাল ডায়ামিটার থাকে, সাধারণত 11 to 14 উইকস এর ভিতর। আর সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে যদি 40 মিনিটস অবজার্ভে যদি এমটাইং না হয়, অর্থাৎ ব্লাডার এমটি না করে ফিটাস, সেই ক্ষেত্রে আমরা বলবো মেগাসিস্টিস আছে। তবে সাধারণত 20 উইকসের ভিতর যদিও ফার্স্ট ট্রাইমেস্টারে 7 মিলিমিটারে বেশি থাকে, 7 to 15 মিলিমিটার লঙ্গিচুডিনাল ডায়ামিটার, 20 উইকসের ভিতর সাধারণত নিজে নিজেই ঠিক হয়ে যায়। যদি নিজে নিজে ঠিক না হয়, সেই ক্ষেত্রে আপনার সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে 40 মিনিটস অবজার্ভ করব, অথবা 30 মিলিমিটার লঙ্গিচুডিনাল ডায়ামিটার যদি 30 মিলিমিটারের বেশি হয়, তখন আমরা বলবো যে এটা মেগাসিস্টিস আছে। আর মেগাসিস্টিস কি কারণে হয়? মূলত ইউরিনারি ট্র্যাক্ট আউটফ্লো অবস্ট্রাকশনের জন্য হয়ে থাকে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট আউটফ্লো অবস্ট্রাকশন। posterior urethral bulb stenosis or atresia of the urethra মূলত মূল কারণ। আর এছাড়া জেনেটিক কারণে হতে পারে এবং সেই সাথে নিউরোজেনিক ব্লাডারও হতে পারে। এই জন্য আমাদেরকে এক্সক্লুড করতে হবে আদার কোনো জেনেটিক সমস্যা তার আছে কিনা। আমরা মেগাসিস্টিস নিয়ে কথা বলছিলাম। মেগাসিস্টিস এই যে ব্লাডার বড় হয়ে যায় এবং ইউরিনারি আউটফ্লো ট্র্যাক্টে যে অবস্ট্রাকশন হয়, যার ফলে কিন্তু সে ইউরিন পাস করতে পারে না। আর আমরা জানি অ্যামনিওটিক ফ্লুইডের একটা মেজর পোর্শন আসে ফিটাল ইউরিন থেকে, যার ফলে অ্যামনিওটিক ফ্লুইডের কন্ট্রিবিউটরি ফ্যাক্টর ইউরিন কমে যাওয়ার কারণে অলিগোহাইড্রোমনিয়াস দেখা দিবে। আর অলিগোহাইড্রোমনিয়াস যদি দেখা দেয়, সেই সাথে কিন্তু আপনার লাং হাইপোপ্লাসিয়া হবে। এবং এই লাং হাইপোপ্লাসিয়া যদি হয়, সেই ক্ষেত্রে আমরা ন্যারো চেস্ট পাবো। আর এর সাথে অ্যাসোসিয়েশন কি থাকতে পারে? যেহেতু ইউরিনের ব্লাডারে জমা হয়, ইউরেটার দিয়ে ব্যাকফ্লো হবে, হাইড্রোনেফ্রোসিস হবে, কিডনি ড্যামেজ হবে এবং সেই সাথে টর্সুয়াস ইউরেটার পাওয়া যেতে পারে। তাহলে আমরা অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস কি পাবো? পালমোনারি হাইপোপ্লাসিয়া, সেই ক্ষেত্রে এবং অলিগোহাইড্রোমনিয়াস পাবো, এবং ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি এবং হাইড্রো ইউরেটারোনেফ্রোসিস পাবো ফিটাসে। এই জিনিসগুলো আমরা পাবো। আর আরেকটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলি পিউরেন বেলি সিনড্রোম। এই সিনড্রোমে কি হয়? আমরা লার্জ ইউরিনারি ব্লাডার পাবো এবং সেই সাথে আমরা অ্যাবডোমেনের মাসুলগুলো ডেভেলপড হবে না এবং আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকবে। এই কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকতে পারে মেগাসিস্টাইটিসের সাথে। এখন আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস কি হবে? আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংসে মূলত আমরা পাবো হলো লার্জ ব্লাডার এবং সেই সাথে অবস্ট্রাকটিভ কারণে যদি হয়, আমরা হাইড্রো ইউরেটারোনেফ্রোসিস পাবো, বিগার কিডনি পাবো এবং অলিগোহাইড্রোমনিয়াস পাবো এবং সেই সাথে হাইপোপ্লাস্টিক লাং পাবো। এবং আমরা আজকে যে কেসটি আপনাদেরকে দেখাবো, এই কেসটির
কি কি ফাইন্ডিংস আছে। এই কেসটি একটি 21 উইকস প্রেগনেন্সি, এবং এই কেসটি টিপিক্যাল একটি কেস মেগাসিস্টিস এবং হাইড্রোইউরেটারোনেফ্রোসিস আছে, এবং সেই সাথে মিনিঙ্গোমাইলোসিলও আছে তার, এবং অলিগোহাইড্রোমনিয়াস আছে, মিনিঙ্গোমাইলোসিলও আছে। আমরা চলুন এই কেসটি রিয়েল টাইম দেখি। আমরা আজকে আপনাদের সাথে একটি নতুন কেস রিপোর্ট নিয়ে কথা বলবো। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড পেজে। আমরা আজকে একটি নতুন অত্যন্ত সুন্দর একটি কেস রিপোর্ট উপস্থাপন করব। মূলত অ্যাবডোমিনাল সিস্ট। আপনারা জানেন অ্যাবডোমেনে অনেক কারণে সিস্ট হতে পারে। ওভারিয়ান সিস্ট হতে পারে, পলিডোকাল সিস্ট হতে পারে, মেজেন্ট্রিক সিস্ট হতে পারে, ইন্টেস্টাইনাল ডুপ্লিকেশন সিস্ট, মেগাসিস্টিক এবং হাইড্রোনেফ্রোসিস, আর এগুলো কমন। আর নর্মালি 3টা সিস্টিক স্ট্রাকচার কিন্তু ফিটাল অ্যাবডোমেনে থাকবে। একটা হলো গল ব্লাডার, একটা ইউরিনারি ব্লাডার, একটা স্টোমাক। কিন্তু আজকের কেসটা আমরা যেটা আলোচনা করব আপনাদের সাথে, সেটা মূলত আপনার কেস অফ মেগাসিস্টিস এবং সেই সাথে মিনিঙ্গোসিল ইন দ্য লাম্বোস্যাক্রাল রিজন। আর মেগাসিস্টিস সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারে যদি ইউরিনারি ব্লাডারের ডায়ামিটার মোর দেন 15 মিলিমিটার থাকে, এবং যদি সেকেন্ড ট্রাইমেস্টারে মোর দেন 30 মিলিমিটার থাকে, তখন আমরা সাধারণত এটাকে মেগাসিস্টিস বলে থাকি। আজকের যে ব্লাডার ডিস্টেন্ডেড হওয়ার যে কারণ, সেটা যেহেতু কি হোল সাইন পোস্টিরিয়র ইউরেথ্রাল বাল্ব স্ট্রাকচার থাকার সম্ভাবনাই বেশি। আমরা এখন আপনাদেরকে কেস উপস্থাপন করছি। আজকে রোগীটা হলো 33 বছর বয়স, তার আগের 3টা বাচ্চা আছে, এবং এটা হলো 4th গ্রেভিডা, এবং সে এখন তার 20 সপ্তাহ হলো ফিটাসের বয়স। তো প্রথমেই আমরা যে কাজটা করি আপনারা জানেন, সেটা হলো যে আমরা প্রথমে একটা গ্রস স্ক্যানিং করি, পুরো ফিটাসটাকে দেখি, এবং আমরা বিপিডি এবং এফএল মাপি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা বিপিডি মেপেছি এবং এফএল মেপেছি। তো ফিটাসের আনুমানিক জেস্টেশনাল এজ হলো 20 উইকস। 20 উইকস। তারপর আমরা ফিটাসের স্পাইনটা প্রথম আমরা হেড দেখি, তারপর নেক দেখি, তারপর চেস্ট দেখি, তারপর অ্যাবডোমেন এন্ড লিম্বস, দেন স্পাইন। এবং স্পাইনটা দেখতে যে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেনিঙ্গোসিল আছে at the terminal part of the cervical terminal part of the vertebral column, এবং এটার সাইজ হলো 1.2 সেন্টিমিটার, 1.3 সেন্টিমিটার। এবং সেই সাথে আমরা ব্লাডারটা এবং মেনিঙ্গোসিল দেখেছি, এবং আমরা মেগাসিস্টিস অর্থাৎ ব্লাডারটার ডায়ামিটার দেখেছি আমরা। এটা হলো ট্রান্সভার্স ডায়ামিটার হলো আপনার 8.5, এবং এপি ডায়ামিটার হলো 5.8 সেন্টিমিটার। সো ইট ইজ ভেরি বিগ ব্লাডার। এবং সেই সাথে আপনারা কিডনি ডায়ামিটার, কিডনি পোল টু পোল আমরা মেপেছি, আপনারা দেখেছেন এখানে। এটা হলো আপনার রাইট কিডনি, আর এটা হলো লেফট কিডনি। দুটোই কিন্তু 34 এবং 37। নর্মালি এটা 20 হওয়ার কথা, কিডনি দুটো বড়। এবং সেই সাথে লেফট কিডনিতে আপনি এখানে দেখেন 9.8 মিলিমিটার। হ্যাঁ, the pelvis diameter if more than 7 millimeter, it is dilated. So it is a case of hydronephrosis also, and unilateral kidney with bigger kidney. এখানে আমরা আপনার দেখতে পাচ্ছি যে ইউরিনারি ব্লাডার কিভাবে আমরা বুঝবো। এক হলো এটা কি হোল সাইন আছে, কারণ অন্য সিস্টিক স্ট্রাকচার যদি হতো সেটা ওভাল বা রাউন্ডেড থাকতো, এবং কি হোল সাইন থাকতো না, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে এটা মেগাসিস্টিস কারণের দুই পাশে আম্বিগাল আর্টারি আছে। আর যদি ওভারিয়ান হতো তাহলে ভিতরে সাধারণত লো লেভেল
ইন্টারনাল ইকো থাকবে, অথবা ডেপ্রিস থাকবে, অথবা ডটার সিস থাকবে, অথবা কমপ্লেক্স থাকবে। তো যেহেতু এটা ক্লিয়ার, এবং সেই সাথে ক্লিয়ার ওয়াল উইথ আমলিগাল আর্টারি বাইলেটারাল, এবং সেই সাথে আপনার কি হোল সাইন, সো ইটস এ কেস অফ মেগাসিস্টিস। এখন আমরা রিয়েল টাইম স্ক্যান গুলো একটু দেখি। আপনি দেখেন ব্রেনটা ভালো আছে এখানে, আমরা দেখেছি ব্রেন এবং নেক দেখেছি ভালো আছে, এবং আমরা ফিটাল হার্ট দেখছি। আপনি এখানে দেখেন অ্যাবডোমেন যেহেতু সিস্ট, সুতরাং অ্যাবডোমেন অনেক বড়, এবং হার্টে আমরা এখানে একটু হার্টবিটটা দেখে নেই আমরা। হার্টবিটটা আমরা দেখে নিচ্ছি। আপনারা দেখছেন, এবং ফিটাল হার্টবিট, হার্ট রেট আমরা মেপে দেখছি যে কত হয়। এখানে 148, 148 হার্টবিট, এবং সেই সাথে আমরা কিডনি, এবং আপনি কিডনিটা দেখতে পাচ্ছেন, বাইল্যাটারাল কিডনি, এবং একটু বিগার, এবং সেই সাথে আপনি hydronephrosis, I think so, in the left side, because this is the aorta, and this is urinary bladder, and you see the both the kidney, yeah, both the kidney, and it is connected with the kidney also, the hydronephrosis you see. এবং সেই সাথে এটা ব্লাডার এবং কি হোল সাইন ইউ সি, দিস ইজ দ্য কি হোল সাইন, this is urinary bladder, and this is keyhole sign, so it is megacystis. And আপনারা এখানে আরেকটু দেখতে পাচ্ছেন যে এই কিডনি, দুটো কিডনি আমরা দেখছি দুপাশে, এবং সেই সাথে ব্লাডার, এবং আমরা এটাকে যদি মাপি, ইউ সি দ্য ডায়ামিটার অফ দ্য ব্লাডার, যদি আমরা এগেইন একটু দেখি, ইউ সি this is the transverse diameter, and this is the AP diameter, so it's very big. এখন আমরা একটু 3D দিয়ে দেখার চেষ্টা করব, এবং সেই সাথে আপনি এখানে স্পাইনের, ইউ সি দ্য ভার্টিব্রাল কলাম, দিস ইজ দ্য ভার্টিব্রাল কলাম ফ্রম neck and thorax and lumbar, and this is the lumbosacral region. You see, this is there is a meningocele here, and the meningocele, you see, this is the measurement of the meningocele. So it's a good case, a lot of abnormality, and the fluid, I think so. The, you see, the fluid, I think so, fluid not adequate, oligo hydramnios so আছে পেশেন্টের, এবং fluid কম। This is the single pocket 2.5, 2.5, and other pocket of fluid কম আমরা দেখতে পাচ্ছি, so it may be a case of oligohydramnios also. And the intra-abdominal, this is the heart, this is the heart, you see, and you see this is the liver, and this is the heart, and this is the liver, and this is the kidney. You see, this is the stomach, and this is the stomach, this is left side. This is the heart, this is the stomach, and the kidney, and this is the hydronephrosis, is the dilatation. Okay. এখানে হাইড্রোনেফ্রোসিস দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে স্টমাক দেখতে পাচ্ছেন, নর্মাল সিস্টিক স্ট্রাকচার, এবং সেই সাথে আমরা কিডনি এবং দ্য ব্লাডার, তাহলে আমরা এখন একটু 3D দিয়ে দেখব। আমরা সুইচ ওভার করতেছি প্রোব, দিস ইজ 3D প্রোব, দেখব হলো ফিটাস,
আমরা প্রোটোকলে চলে গেলাম, কারণ প্রোটোকল খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে আপনারা হেড অলরেডি দেখেছেন আপনারা। এবং আমরা একটু ব্লাডারেই যাব এবং এটাকে আমরা 3D দিয়ে একটু দেখার চেষ্টা করব। উই ক্যান সি দ্য ব্লাডার মেজারমেন্ট। আমরা মেজারমেন্ট করতে পারি, আমরা এটার অন্য অর্গানের রিলেশন গুলো দেখতে পারি, হুম, এবং ব্লাডারের আউটলাইনটা দেখতে পারি। করে কিন্তু আমরা 3D দিয়ে খুব সুন্দর ইভালুয়েট করা সম্ভব। এখন আমরা টেস্ট থেকে 3D দিয়ে আমরা দেখার চেষ্টা করছি। এখানে this is, you see, this is the cyst, this is the bladder, huh? This is the very good surface. এখানে দেখতে পাচ্ছেন যে সারফেস ইজ ভেরি গুড। এবং আমরা এখানে পোস্টেরিওরেথ্রাল বাল্বটা সি, এখানে ব্লাডার, you see, this is the bladder, and you see this is the keyhole sign, and this is the urethral valve area. This is the urethral valve area section, and in CT slice, you can see also very well, I think so. You see, this is the keyhole appearance, and you see this is the keyhole. This is the posterior urethral valve, and this is the bladder. আমরা ব্লাডারটা সুন্দর দেখছি এবং আমরা এটাকে স্লাইস করতে পারি আমরা, এবং করোনালিও আমরা এটাকে স্লাইস করতে পারি। এখানে দেখবেন আমরা একটা করোনা স্ক্যান, দিস ইজ দ্য করোনা স্ক্যান, ভেরি নাইস পিকচার। করোনা স্ক্যানে দেখছি, এখানে আপনি দেখেন দিস ইজ দ্য ব্লাডার ওয়ান, ভেরি শার্প ওয়ান, বাট ইন্টারনালি কোনো কিছু নাই। হুম, যদি ওভারেন সিস্ট থাকতো তাহলে ইন্টারনাল পার্টিকেল থাকতো, যেহেতু এটা লোয়ার অ্যাবডোমিনের সিস্ট এবং মাঝখানে, এবং সেই সাথে আমরা কি বলে পেরেন্টস পেয়েছি। এবং এটাকে আমরা অমনি ভিউ করতে পারি, অর্থাৎ এটাকে আমরা কেটে দেখতে পারি, কেটে দেখতে পারি। আর সেই সাথে আমরা উম, আহ, একটু মেনিঙ্গো মাইলোসিলটাও দেখবো। আর এর সাথে যদি অন্য অর্গানের কিডনি রিলেশন করতে চাই আমরা, সেটাও সম্ভব 3D দিয়ে। এখানে যেহেতু ব্লাডার খুবই বড়, এরিয়া কভার করা একটু অসুবিধা তো আছে। কিডনি দুটি যদি আনতে চাই, সেক্ষেত্রে এখানে রেন্ডারিং মোড এবং ব্লাডার এবং কিডনি আপনি দেখেন, এখানে আমরা কিডনিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ ওয়ান কিডনি, দিস ইজ ওয়ান কিডনি। এইভাবেই আমরা আলাদা করতে পারি। এখন আমরা একটু মেনিঙ্গো মাইলোসিলটা দেখবো। মেনিঙ্গো সিল, এখানে টিস্যু আছে কিনা ভিতরে, যদি ভিতরে টিস্যু থাকে দেন ইট ইজ মেনিঙ্গো মাইলোসিল, আর যদি ভিতরে টিস্যু না থাকে তাহলে সেই ক্ষেত্রে দিস ইজ মেনিঙ্গো সিল। আমরা এখানে একটু দেখি আগে কিডনি দুটো দেখছি।
আমরা এই একটা কিডনি দেখছি এখানে। এখানে আপনার কিডনিটা আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ ওয়ান কিডনি। এখন আমরা মেনিঙ্গো মাইলোসিল তার আছে কিনা বা মেনিঙ্গোসিল কিনা সেটা আমরা একটু 3D দিয়ে দেখার চেষ্টা করছি। This is the terminal lumbosacral region of the vertebral column. This one, okay. This one. Okay, আমরা এখানে ফিটাসে কিছু মুভমেন্ট আছে এক্সট্রা, যার ফলে কিছুটা তো অসুবিধা আছে। কারণ যখন কোনো নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি থাকে তখন ফিটাস কিন্তু খুব বেশি মুভ করে। ফিটাস খুব বেশি মুভ করে এবং আমরা এখানে আপনি দিস ইজ এখানে আপনার এই যে দেখেন, this is vertebral column and this is the meningomyelocele. কিছু neural tissue আছে এখানে। So it is a case of meningomyelocele, হ্যাঁ? কারণ কিছু neural tissue আছে ভিতরে, আমরা এখানে দেখতে পাচ্ছি। This is meningomyelocele. আমরা এটাকে যদি omni view যাই, এখানে একটু বড় করে ছবিতে এখানে দেখেন, this is vertebral column terminal part. This is the neural tissue and this is myelocele. This is meningomyelocele. আমরা একটু ছবিটা বড় করলাম দেখার সুবিধার থেকে। এখানে আমরা you see this is থেকে একটু নামানোর চেষ্টা করছি। You see this is the transverse section. This is transverse section. See, this is meningomyelocele. You see this one meningomyelocele. মোটামুটি তাহলে আমরা এখানে লাস্ট অফ অল আমরা কি কি প্যাথোলজি পাইলাম? আমরা 1 নাম্বার এখানে প্যাথোলজি পাইলাম হলো যে তার মেগাসিস্টিস, the megacystis. A case of this is a case of megacystis with keyhole appearance, and the both kidney is bigger, and the left-sided hydronephrosis and oligohydramnios with meningomyelocele in the lumbosacral region, and the otherwise normal. You see this is the curve and around the neck. প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল এবং সেই সাথে ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক এবং ইউটিউব এর পক্ষ থেকে আমরা নিশ্চয়ই
পরবর্তী সময়ে আবার নতুন কোনো কেস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।